আসসালামু আলাইকুম সবাইকে। মার্কেটিং মাইন্ডস বিডির আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর প্রাথমিক ধারণা। ডিজিটাল মার্কেটিং এর যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো যাতে সহজে সবাই বুঝতে পারে বাংলাদেশে যারা শিখতে চাচ্ছে ডিজিটাল মার্কেটিং অথবা যারা ব্যবসা করতে চাচ্ছে, তাদের ব্যবসায় ডিজিটাল মার্কেটিং প্রয়োগ করতে যাচ্ছে, তাদেরকে সহজে বোঝানোর জন্যই আমার আজকের এই ভিডিওটা করা। এমনি ইউটিউবে বা অনলাইনে অনেক ভিডিও আছে, তো সেসব ভিডিওতে অনেক কঠিন করে জিনিসগুলো বোঝায় বা সবার জন্য বোঝাটা সহজ হয় না। তো যাতে সবাই সহজে বুঝতে পারে যে ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি, এর জন্য আমার আজকের এই ভিডিওটা করা। তো আমি আমার পরিচয়টা আর একটু দিয়ে নেই। সেটা হচ্ছে আমি হচ্ছে শীষ খান, ফাউন্ডার অফ ফাউন্ডার অফ মার্কেটিং মাইন্ডস বিডি। মার্কেটিং মাইন্ডস বিডি হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এই এজেন্সির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি যারা ব্যবসা করছেন বা যারা শিখতে চাচ্ছেন তাদের। তো আমরা দেরি না করে পরের স্লাইডে চলে যাই। সেটা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায়। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন বা ডিজিটাল চ্যানেল ব্যবহার করে পণ্য, কোনো সার্ভিস বা ব্র্যান্ডের প্রচারণা করা। অর্থাৎ অনলাইনে অ্যাভেইলেবল যেসব প্ল্যাটফর্ম আছে বা যেসব ডিজিটাল চ্যানেল আছে, যেমন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই ধরনের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে কোনো পণ্য অথবা কোনো সার্ভিস বা ব্র্যান্ডের প্রচারণা করাটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন পণ্য বলতে যে কোনো পণ্য হতে পারে, ইলেকট্রনিক ডিভাইস হতে পারে, অথবা খাবারের পণ্য হতে পারে, কোনো সার্ভিস হতে পারে, যেমন কেউ ট্যাক্স রিলেটেড সার্ভিস প্রোভাইড করতে পারে, অথবা কেউ হয়তো কন্টেন্ট সার্ভিস দিচ্ছে, বা কেউ হয়তো অন্য কোনো ধরনের সার্ভিস সেল করতেছে, কোনো ভিজিবল পণ্য না তার, সে জাস্ট সার্ভিস সেল করতেছে। আবার কোনো ব্র্যান্ড যেমন অ্যাপেক্স, বাটা, আড়ং, এরকম ব্র্যান্ডরা তাদের প্রোডাক্ট সেল করার জন্য পাশাপাশি তাদের ব্র্যান্ডের প্রচারণা করার জন্য ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে থাকে। আর এই প্রচারণা বা সেলটা তারা করে কি বিভিন্ন ডিজিটাল চ্যানেল ব্যবহার করে বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে। এখানে ইংলিশে লেখা আছে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য প্র্যাকটিস অফ প্রমোটিং প্রোডাক্ট সার্ভিসেস অর ব্র্যান্ডস ইউজিং অনলাইন অ্যান্ড ডিজিটাল চ্যানেলস। ওই একই কথা, আমি যেটা বাংলায় বললাম সেই জিনিসটা এখানে লেখা আছে। এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, আনলাইক ট্র্যাডিশনাল মার্কেটিং such as টিভি, রেডিও or print, digital marketing focuses on reaching people through the internet and electronic devices. অর্থাৎ প্রথাগত যে মার্কেটিংগুলি, ট্র্যাডিশনাল যে মার্কেটিং মেথডগুলি, যেমন টিভি, টেলিভিশন আমরা বিজ্ঞাপন দেখি, রেডিওতে আমরা বিজ্ঞাপন শুনি, অথবা প্রিন্ট মিডিয়া অর্থাৎ নিউজ পেপার বা খবরের কাগজ, এগুলো তো অনেকে বিজ্ঞাপন দেয়। তো এই প্রথাগত এইসব যে চ্যানেলগুলো আছে এগুলি বাদে অন্য যে ইন্টারনেটের মাধ্যমে বা ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল ফোন, আমরা মোবাইল ফোন যে ইউজ করি, এগুলির মাধ্যমে যে মার্কেটিং করা হয় সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, পরের স্লাইডে যাই আমরা। কি এরিয়াস অফ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং এর মূল ক্ষেত্রগুলো। ডিজিটাল মার্কেটিং এর মূল ক্ষেত্র এখন আমরা আপাতত চারটা দেখতেছি। আমি চারটা সম্পর্কে আপনাদের বুঝায় বলার চেষ্টা করতেছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএম, আর ইমেল মার্কেটিং। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা কি? এই চারটা হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং এর এরিয়া। হ্যাঁ, এছাড়া আরেকটা জিনিস যুক্ত হতে পারে, সেটা হচ্ছে এএসও, অ্যাপ স্টোর অপটিমাইজেশন। ওই যে মোবাইলে যে অ্যাপ, সেগুলোর জন্য যে মার্কেটিং করা হয় সেটা হচ্ছে এএসও, অ্যাপ স্টোর অপটিমাইজেশন। তা আমরা এখন আপাতত প্রাথমিকভাবে এই চারটাই দেখব। এখন চারটা সম্পর্কে একটু বুঝি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এটা দেখানোর জন্য আমি একটু অন্য একটা ট্যাবে যাই, আপনাদেরকে নিয়ে যাই। এটা হচ্ছে সাপোজ আমার ওয়েবসাইট। হ্যাঁ,
মার্কেটিং মাইন্ডস বিডির ওয়েবসাইট। তো এখানে আমরা ওয়েবসাইটে কোথাও যেতে হলে কি লিখি, আমরা এই যে এখানে ইউআরএল দিই যে https://marketingsmindbd.com, হ্যাঁ, এইভাবে করে যাই। এখন সবাই তো এই ওয়েবসাইটের এই অ্যাড্রেসটা নাও জানতে পারে। এখন কেউ যে এটা একটা গুগল সার্চ ইঞ্জিন, হ্যাঁ, এইখানে গিয়ে সার্চ করলো যে মার্কেটিং মাইন্ডস বিডি, এটা লিখে সার্চ করলো। সাপোজ এই যে প্রথমে আসলো কি আমার ওয়েবসাইটে marketingmindsbd.com এর ওয়েবসাইটে, এই যে একটা টার্ম লিখে সার্চ করলো, এটার এগেনস্টে আমার ওয়েবসাইটটা সবার আগে আসলো সার্চ ইঞ্জিনে, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই জিনিসটা সবার প্রথমে আনার জন্য যেই অ্যাক্টিভিটিসগুলি করা হয়েছে সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, এখন এরপরে দেখি আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং। হ্যাঁ, এবার আমরা দেখি যে সার্চ ইঞ্জিন মার্কেটিং জিনিসটা কি। SEM সংক্ষেপে বলে। সার্চ ইঞ্জিন মার্কেটিং বোঝানোর জন্য আপনাদেরকে অন্য একটা ট্যাবে আমি নিয়ে যাই। এই যে গুগল একটা সার্চ ইঞ্জিন না? গুগলে আমরা যখন কোনো কিছু কোনো প্রোডাক্টের জন্য সার্চ দিই তখন যে রেজাল্ট শো করে এরকম রেজাল্ট, এখানে এই যে দেখেন এখানে বিল্ড আ মার্কেট প্লেস এই কিওয়ার্ডটা সার্চ করা হয়েছে, এটার এগেনস্টে এই যে এই রেজাল্টগুলি দেখাচ্ছে। এইখানে যে ছোট্ট এডি লেখা একটা রেজাল্ট শো করে, এই জিনিসটাই হচ্ছে অ্যাড। এটা হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে আমরা এই অ্যাডগুলি দিয়ে থাকি। আর এই যে নিচে এগুলি হচ্ছে অর্গানিক রেজাল্ট, মানে এগুলি অ্যাড ছাড়া নর্মালি ওই যে আমি প্রথমে দেখালাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হচ্ছে অর্গানিক ওয়ে, মানে কোনো টাকা পয়সা খরচ করা ছাড়া এই জিনিসগুলি শো করতেছে। আর এই যে জিনিসটা এটা হচ্ছে গুগল অ্যাডে টাকা খরচ করার মাধ্যমে এই রেজাল্টটা শো করতেছে। এখন গুগল অ্যাড আরও অনেক ধরনের অ্যাড হয়ে থাকে। এই উদাহরণ আমরা যেটা দেখলাম সেটা ছিল সার্চ অ্যাড, এরকম ডিসপ্লে, ভিডিও, শপিং অ্যাড, অ্যাপ অ্যাড, স্মার্ট অ্যাড, লোকাল অ্যাড, ডিসকভারি, এরকম বিভিন্ন ধরনের অ্যাড গুগল অ্যাড হয়ে থাকে। এই সবগুলোই হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং অর্থাৎ SEM। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সংক্ষেপে বলে SMM। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে যে সোশ্যাল মিডিয়া যে চ্যানেলগুলো আছে, যে প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোর মাধ্যমে যে মার্কেটিং করা। যেমন আমি যদি আপনাদের বোঝানোর জন্য আমার যে মার্কেটিং মাইন্ডস বিডির যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেইখানে সেগুলো যদি দেখাই, যেমন এই যে এটা মার্কেটিং মাইন্ডস বিডির ফেসবুক পেজ। হ্যাঁ, এখানে ফেসবুক পেজে আমি সাপোজ আমাদের ট্যাগলাইন, আমার কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল, এছাড়া আরও লিঙ্ক, এছাড়া পোস্ট দিয়ে এই যে পোস্ট লিখে এভাবে করে বিভিন্ন ধরনের পোস্ট লিখে আমরা মার্কেটিং করতেছি। এটা হচ্ছে ফেসবুকে। আবার সিমিলারলি লিঙ্কডইনে বিজনেস পেজ খুলে মার্কেটিং করা হচ্ছে লিঙ্কডইনে। আবার সিমিলারলি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট। এই সবগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া চ্যানেল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। হ্যাঁ, এগুলোতে মেনটেন করা হচ্ছে। আবার টুইটারে আছে, যেটা এখন বর্তমানে x.com, টুইটারে আমাদের প্রোফাইল আছে। এই সবগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আবার ইউটিউবে সাপোজ আমাদের চ্যানেল আছে, এই সবগুলো হচ্ছে, আবার এখানে আমাদের সবগুলো চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবের চ্যানেল, এই সবগুলোই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা এগুলোকে SMM হিসাবে জানবো। এরপরের বিষয়টা হচ্ছে কি ইমেল মার্কেটিং। হ্যাঁ, ইমেল মার্কেটিংটা কি এটা যদি আমরা একটু বুঝি। ইমেল মার্কেটিং হচ্ছে আমরা বিভিন্ন এই যে প্রচার প্রচারণা করার জন্য অনেক ইমেল অ্যাড্রেস কালেক্ট করে সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কন্টেন্ট তৈরি করে ইমেইল লিখে সেন্ড করাকে হচ্ছে ইমেল মার্কেটিং বলে। অর্থাৎ ইমেইলে লিখলাম আমার এরকম এরকম পণ্য আছে বা প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে, তুমি এটা কিনবা নাকি বা নাও, নিলে ভালো হবে। এখন এইটার জন্য টুলস ইউজ করা হয়, যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে মেইল চিম, এটাই আপাতত দেখে অনেক টুলস আছে। মেইল চিমসের মাধ্যমে আমরা এরকম অনেক ইমেল পাঠাতে পারি। ইমেল অ্যাড্রেস কোনগুলি, সাপোজ এই যে এখানে যে দেওয়া info@marketingmindsbd.com, এটা একটা ইমেল। এরকম অনেক ইমেল একসাথে আমরা কিন্তু আমাদের এই সাধারণ নর্মাল
জিমেইল দিয়ে একসাথে এতগুলি মেইল ১,০০০, ২,০০০, ১০,০০০ মেইল পাঠাতে পারি না। এর জন্য প্রয়োজন এরকম পেইড টুলস, যেমন একটা টুলস হচ্ছে মেইলচিম্প। এই টুলসের মাধ্যমে এরকম প্রচুর ইমেল কালেক্ট করে এরকম মার্কেটিং মেসেজ দেয় হচ্ছে ইমেল মার্কেটিং। তো এইটাই হচ্ছে ইমেল মার্কেটিং। তো আমরা মার্কেটিং এর ক্ষেত্রগুলো বা এরিয়াসগুলো ডিজিটাল মার্কেটিং এর দেখলাম। এখন এর পরের স্লাইডে যাই। এই পরের স্লাইডে হচ্ছে এই এতক্ষণ যে আমরা যেগুলো বললাম এগুলি ইংলিশে এখানে লেখা আছে, দেওয়া আছে। আপনারা চাইলে এখানে পজ করে দেখে নিতে পারেন এগুলি বা নোট নিতে পারেন। এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সুবিধাগুলো কি, হ্যাঁ? এটা যদি আমরা দেখি যে কেন ডিজিটাল মার্কেটিং শিখবো বা যারা ব্যবসা করে তারা কেন ডিজিটাল মার্কেটিং ইমপ্লিমেন্ট করবে বা ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে কেন তারা তাদের মার্কেটিং এর কাজটা করবে। প্রথাগত যে মার্কেটিং, সেই সব মার্কেটিং এ যেই খরচ হয়, এই যেমন টিভি, রেডিও, বিলবোর্ড, পোস্টার, খবরের কাগজ, এগুলোর থেকে অনেক সস্তা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর এর যে ফলাফল, ওই প্রথাগত মার্কেটিং এর ফলাফলটা কি পরিমাপ করা অত সহজ না, কিন্তু এর সম্পূর্ণ ফলাফল ট্র্যাক করা যায়, সহজেই পরিমাপ করা যায়। কত টাকা খরচ হলো, কতজনের কাছে আমার অ্যাড গেল, কিরকম রেজাল্ট হচ্ছে, এটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে পরিমাপ করা যায়। আবার কাস্টমার সুনির্দিষ্ট করে যে আমি ওই এলাকায় ওই বয়সের মধ্যে অমুক লোককে টার্গেট করে আমি প্রচার করব, সেটার সুবিধাটা অনলাইন মার্কেটিং এ হয়। আবার আপনি এই অনলাইন মার্কেটিং এর মাধ্যমে বিশ্বব্যাপী এবং কোনো নির্দিষ্ট অঞ্চলে উভয় ক্ষেত্রেই আপনি ব্যবহার করতে পারবেন, যে কোনো একটা জায়গায় বসে। এত সহজ। আপনাকে এই প্রথাগত মার্কেটিং এর জন্য যেরকম বিভিন্ন জায়গায় যেতে হয়, অনেক ইফোর্ট দিতে হয়, এরকম করতে হবে না। এক জায়গাতে বসে আপনি সারা বিশ্বে মার্কেটিং করতে পারেন এবং কার্যকরভাবে ব্র্যান্ডের সচেতনতা বৃদ্ধি করে, লিড আনে। ইমেল মার্কেটিং এর যেমন ওই ইমেল, মেইল, মেইলের যে অ্যাড্রেস সেগুলো লিড, এরকম লিড আনে। আর কি বিক্রয় বৃদ্ধি করতে সাহায্য করে। এই এরকমই ওই ইংলিশে লেখা যে বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং, কেন ডিজিটাল মার্কেটিং ভালো। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং এর যে পর্বটা। ভবিষ্যতে ইনশাল্লাহ এইসব পর্ব নিয়ে আরো ডিটেলসে ভিডিও দেওয়া হবে, যে কোন মার্কেটিং কিভাবে করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে করে, ইমেল মার্কেটিং কিভাবে করে, অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে চালায়, এগুলো আরো ডিটেলসে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। আশা করছি সবাই সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে কোশ্চেন করে জানাবেন। আপাতত এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।